বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিয়ে গেল জামায়াত ইসলাম। দীর্ঘদিন বিতর্ক ও নিষেধাজ্ঞার ছায়া টপকে প্রথমবারের মতো রাজধানীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক সোহরা উদ্যানে আয়োজন করলো জাতীয় সমাবেশ। অনেকেই বলছেন এটা শুধু সমাবেশ নয়, বরং রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা। সমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু তার অনেক আগেই ঢাকার চিত্র বদলে যেতে শুরু করলো। দুপুর 1টার মধ্যেই উদ্যানের জায়গা ফুরিয়ে যায়, জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাগুলো। কারওয়ান বাজার, দৈনিক বাংলা মোড়, শাহবাগ, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্কের প্রতিটি সড়কে ছিল মানুষের ঢল। জাতীয় প্রেস ক্লাব, বাংলা মোটর, পলাশী, টিএসসি সব দিক থেকেই একের পর এক মিছিল এসে জমা হতে থাকে মূল উদ্যানে। জায়গা না পেয়ে অনেকেই আশেপাশের রাস্তায় বসে মোবাইল ও লাউড স্পিকারের মাধ্যমে শুনছেন মঞ্চের বক্তব্য। অনেক বছর পর ঢাকার রাজপথে জামায়াতের এমন দৃশ্য দেখা গেল, যা বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক বার্তা তো বটেই, জনমানুষেও তৈরি করেছে আলোচনার ঝড়। সরকারি অনুমতিতে অনুষ্ঠিত এই সমাবেশ ঘিরে প্রশ্ন উঠছে, জামাত কি নতুন চেহারায় ফিরে এসেছে? আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ কি একটি বড় ঘটনার পূর্ণ আভাস দিচ্ছে? মাঠ জুড়ে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, মঞ্চের ব্যানারে ছিল বড় করে লেখা জাতীয় সমাবেশ 2025, লাল গালিচা, অস্থায়ী ছাউনি, শহীদদের পরিবারের জন্য নির্দিষ্ট আসন এবং আমন্ত্রিত অতিথিদের জন্য পৃথক ব্যবস্থা। সব মিলিয়ে সাজানো ছিল পুরো আয়োজন। জানা গেছে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই ঢাকা আসতে শুরু করেন। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আসা সোহেল হাসান বলেন, আমাদের উপজেলা থেকেই প্রায় 33,000 কর্মী 40টিরও বেশি বাসে করে ঢাকায় এসেছে। সিরাজগঞ্জ থেকে আসা এরশাদ আলী জানান, ট্রেন বাস যেমন করেই হোক অন্তত 33 থেকে 40,000 কর্মী আমাদের জেলা থেকেও এসেছে। অনেকে আগের রাতে সোহরা উদ্যানের আশেপাশে অবস্থান নেন। সমাবেশ শৃঙ্খলায় নিয়োজিত ছিল প্রায় 20,000 স্বেচ্ছাসেবক। ভোর থেকে তারা শাহবাগ, হাইকোর্ট, মৎস্য ভবন বিভিন্ন পয়েন্টে আগমনদের দিক নির্দেশনা দিয়েছেন। উদ্যানে বসানো হয় 33টি এলইডি স্ক্রিন, 300 মাইক স্থাপন করা হয়, ভ্রাম্যমাণ টয়লেট, মেডিকেল বুথ ও নামাজের জায়গা। থাকা খাওয়ার ব্যবস্থাও ছিল আগতদের জন্য। দুপুরের ভাষণে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই সমাবেশ আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এখান থেকেই আমরা জাতির সামনে তুলে ধরব আমাদের দাবি ও লক্ষ্য। সমাবেশে উপস্থাপিত 7 দফা দাবির মধ্যে ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ, গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ ও বাস্তবায়ন, শহীদ পরিবারের পূর্ণ আবাস, সংখ্যানুপাতে সংসদে প্রতিনিধিত্ব, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ। আগে যেসব কর্মসূচি সীমিতবদ্ধ ছিল বাইতুল মুকাররম বা পল্টনে, এবার সেই পরিসর সরিয়ে সোহরাউদ্দিনের মতো জাতীয় প্রতীকের ময়দানে পৌঁছেছে। দলটির নেতারা বলছেন, এই সমাবেশ শুধু একটি শক্তি প্রদর্শন নয়, বরং আগামী নির্বাচনের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করবে।